ভাইয়া একটা কাজে নেন না। জানি আমি কি করব? আপুরে দিবেন। কেন আপু পাইলা কই? আপু নাই কিন্তু আইবো। তুমি অনেক সুন্দর করে কথা বল। বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? মানে ছোটবেলাতে এত সুন্দর ছিলি না। সে যেবার দেখা হয়েছিল তখনও দেখতে ট্যাপ ট্যাপা ছিলি। তুই কি ছিলি? তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছে। বান্দর না বল বড় হয়েছি আমি। কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? এই নে তোর জন্য গাছরা। বাহ, আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? শোন, আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। আয়। উপরে দোতলায় আমি থাকি, বুঝছিস? ছোট কিন্তু আরাম আছে। এইটা আমার রুম, আমি থাকতাম, এখন থেকে তুই থাকবি। এটা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় ফাহাদ? তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু আন্টি আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। ও আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ও ঢাকার বাইরে থাকে, ঢাকায় ওর কোনো আত্মীয় নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলে গিয়ে উঠবে, এর জন্য চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। আর আপনাদের কথাও বলছে যে আপনারা খুব ভালো। না সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। আন্টি প্রিয় মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতন ভাবে এমন কথাই বলবেন। অবিবাহিত ভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই, কথা বলবেই। আন্টি আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্কে একদম বন্ধুর মতো। আন্টি আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসায় আমাকে এটা থাকা জায়গা দিতেন আন্টি, আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছো, থাকো। ওরে এসে গেছে, বস না, জায়গা নেই, নাও ধরো। কিন্তু বসবো কোথায়? এটা কার বিছানা? রুমটা আসলে কার? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আঙ্কেল আন্টির এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। হ্যাঁ চল আমি একটু গোসল করে আসি। আচ্ছা তোর যদি গোসল করার জন্য পানি লাগে, অন্য কোনো কাজে পানি লাগে আমাকে বলবি, আমি উঠাই দিব। তুই আবার কষ্ট করিস না। তুই আসার পর থেকে জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বল, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধা থাকবে, তখন তো তোর জীবন সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। বিয়ে করতে হবে কেন? তুই আসিস না, তোর দিতে হবে না? তাই না? যখন ঘরে বউ আসবে না তখন এগুলোর সমস্ত বিচার আমি দিব। কিরে কি রানছিস? আই রাখ, হাত মুখ না ধুয়ে তুই খাবারে হাত দিচ্ছিস। গোসল করে তারপর খেতে বসবে, আমি খাবার দিচ্ছি। বলাই ভুল হয়েছে। আরে শোন, একটা মানুষের ইমার্জেন্সি দরকার, এমন করতেছিস কেন? আচ্ছা কর তাড়াতাড়ি কর। আপনি কেন বুঝতে পারছেন এই কাজটা সম্ভব না? আপনার এই রানিং, কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না আমার ক্ষেত্রে। আপনি একটু যেভাবে আপনি চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসেন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? আমি বাদল ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে। আমরা একসাথে কলেজে পড়তাম। খালি ক্ষমতাবান ছিল, প্রেম, কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। বলা যায় কিছুটা দরকার, যেহেতু ক্ষমতাবান ছিল মাঝে মাঝে ওর থেকে অনেক সুবিধাও পেতাম। আমার এই সুবিধা নেওয়াটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। ওদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসে। যা ছিল সবকিছু ছিল না, ও যা ছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমাকে নাকি ওর আর ভালোই লাগে না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ও এটা শোনার পরে এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছিল যে ও এ বিষয়ে দায়ী না, জানি না কিছু। ওটা আমাকে এত নোংরা নোংরা কথা বললো, এটা শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হয়। যখন তোর সাথে আমার কথা হয় আমার মনে হলো তুই একমাত্র আমার ভরসার জায়গা। কিন্তু তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখ? আমাকে তো একটাবার বলতে পারতি যেখানে আমি তোকে আমার সবচেয়ে আপন মানুষটা ভেবে বসে আছি, সেখানে তুই আমার সাথে এই কাজটা করলি। আর কি তুই এই কাজটা একদম ঠিক করিস না। দেখ ফাহাদ, আমি খুব অসহায়। এখন তুইও যদি আমার সাথে এমন করিস তাহলে আমি সত্যি অনেক বেশি অসহায় হয়ে পড়বো। শোন, আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সেই মানুষটাকে সে আপন মানুষ ভাবেই না। তুই হয়তো আমাকে কখনো আপন মানুষ ভাবিস নাই। তো আমি সরি রে, এই সময় আসলে আমি তোর অবস্থা না বুঝে অনেক কিছু বলে ফেলছি। আমার এসব কথা বলা উচিত হয়। মানুষের আপন মানুষদেরকে সরিও বলে। আপন চেনা আসলেই বড় দায়। তো ছোটবেলার সেই স্বভাবটা এখনো গেল না। আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? দেখ, একটাবার জীবনে একটাবারের জন্য তুই যদি আমাকে আপন ভাইবা থাকিস তাহলে আমার এই কথাটা রাখ প্লিজ। তুই অভিমান কর, রাগ কর, যা খুশি কর। তুই এমনটা করিস না প্লিজ। কি বলতেছিস? তুই বুঝতেছিস তুই কি করতে চাইতেছিস? ওর অপরাধটা কি? হ্যাঁ, তুই ওরে কেন পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করতেছিস? ও কি করছে? দেখ, এই কাজ করার অধিকার সৃষ্টিকর্তা তোকে আমাকে কাউকেই দেয় নাই। তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না। আর পরিবার, আমি তোকে কথা দিতেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি সবটা দিয়ে তোরা তো সন্তানের জন্য চেষ্টা করে যাবো সাহায্য করার। আই প্রমিস। নিতে পারেন, আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। আর কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু করে আসবেন। করতে না
তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। ছবি তো ফিল আপ করছেন কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন নাই। সাইড কর।